5টা উইকেট তারা পুরো দিনে নিতে পেরেছে। প্রথম সেশনটা 3 ঘন্টার ছিল, যেহেতু শুক্রবার জুম্মার দিন টেস্ট উইকেটের নিয়ম অনুযায়ী প্রতিটা সেশনে 2 ঘন্টা করে খেলা হয়। তবে আজকে কিন্তু লাঞ্চের আগে 3 ঘন্টা খেলা হয়েছে এবং টি সেশনে এবং শেষ সেশনের আগের সেশনে মোট 1.5 ঘন্টা করে খেলা হয়েছে। প্রথম সেশনে 36 ওভার, এরপরে 18 ওভার এবং শেষ সেশনটা যেহেতু এক্সটেন্ডেড ছিল 26 ওভার খেলা হয়েছে। তো প্রথম সেশনে পাকিস্তান 2টা উইকেট নিয়েছে, পরের সেশনে 2টা এবং শেষ সেশনে গিয়ে 1টা উইকেট নিয়েছে। একটু কি নির্বিষ মনে হয়েছে কিনা, বিশেষ করে শাহিন শাহ আফ্রিদির কথা আগে বলতে চাই। কোনো উইকেট তিনি পাননি। এই পাকিস্তান দলের সুপারস্টারকে বোলিংয়ে নেতৃত্ব কে দেবেন এই প্রশ্ন করলে শাহিন শাহ আফ্রিদির নামটাই কিন্তু মনে পড়বে। তবে তিনি কোনো উইকেট পাননি। আমরা টেস্ট ম্যাচ শুরুর আগে যখন আলোচনা করছিলাম, কন্টেন্ট বানাচ্ছিলাম, তখনও কিন্তু আমরা কথা বলছিলাম যে টেস্ট ক্রিকেটের শাহিন শাহ আফ্রিদি আর ওয়ানডে টি-20-র শাহিন শাহ আফ্রিদি এক না। মাঠের খেলাও কি সেটা মনে হলো কিনা? অবশ্যই। তবে জুমার নামাজের জন্য তারা যে একটা বিশেষ ব্রেক দিল, তার জন্য তো সাধুবাদ পাওয়া উচিত, অন্তত তাদের দেশের কালচার অনুযায়ী তাই বলে। আর শাহিন শাহ আফ্রিদি 18 ওভারে 1টা উইকেট পাননি, এটাই কি বাংলাদেশের ভালো ব্যাটিংয়ের একটা বড় প্রমাণ কিনা? আর সঙ্গে নাসিম শাহ 20 ওভারে 1টা উইকেট, তার মানে দুইজন প্রায় 40 ওভার করেছে, উইকেট নিয়েছে একটা। তখনই বলা যায় যে নির্বিষ। আর বাকিদের মানে এই দুই নামের তুলনায় বাকিরা তো আরো বেশি এক্সপেরিয়েন্স কম, কিন্তু মনে হচ্ছে তুলনামূলক তারা বেটার করেছেন। খুররাম শাহজাদ এবং মোহাম্মদ আলী যেভাবে ইনসুইং ডেলিভারি করেছেন বা শেষ দিকে রিভার্স সুইং করেছেন, মনে হচ্ছে নাসিম শাহ শাহিন শাহ আফ্রিদির চেয়ে তারা বেশি এফেক্টিভ। আমরা নাসিম শাহের স্ট্যাটটা দেখছিলাম, 20 ওভারে 4টা মেডেন তিনি পেয়েছেন, শাহিন শাহ আফ্রিদির 3টা মেডেন ছিল, ইকোনমিটাও বেশি 3.85, শাহিন শাহ আফ্রিদির 3.05 ছিল এবং নাসিম শাহও প্রায় 16 মাস পর টেস্ট ক্রিকেটে ফিরেছেন। গেল জুলাই সম্ভবত শেষ টেস্ট খেলেছেন। পাকিস্তান শাহিনসের হয়ে বাংলাদেশ এর বিপক্ষে 2টা উইকেট পেয়েছিলেন। টেস্ট ক্রিকেট খেলার যে মেন্টালিটি বা ওটার সাথে মানিয়ে নেওয়া, সেই জায়গায় কি একটু ঘাটতি মনে হয়েছে কিনা? অবশ্যই। আর আপনি টেস্ট ক্রিকেট এমন একটা খেলা, এক্সপিরিয়েন্স অভিজ্ঞতার দাম একটু বেশি। আর আপনি যত বেশি খেলবেন, আপনি বারবার বলছেন যে তাদের অভিজ্ঞতাটা কম, সেই অভিজ্ঞতাটা না থাকার ফলে কিন্তু তারা ভুগছে। যদি আমরা জানি যে রাওয়ালপিন্ডির যে টিপিক্যাল উইকেট থাকে, সেখানে স্পিনাররা পেসারদের চেয়ে কম উইকেট পায়, কিন্তু পার্ট টাইমার হিসেবে তাদের পার্ট টাইমাররা বেশ ভালো সার্ভিস দিয়েছে, সেটা অবশ্যই অন্তত বলতে হয়। এখানে আমার একটা প্রশ্ন, আজকে পাকিস্তান 80 ওভার বোলিং করেছে, এক্সটেন্ডেড খেলা হয়েছে, যে 6 ঘন্টা খেলা হওয়ার কথা তার চেয়ে বেশি সময় পাকিস্তান পেয়েছে, তারপরও তারা দিনের 90 ওভারই পূর্ণ করতে পারেনি। ওই প্রথম দিনে যে মাত্র 41 ওভার খেলা হয়েছিল, যেই ল্যাকিংসটা ছিল সেটা যে পুষিয়ে দেওয়ার কথা, সেটা কিন্তু পাকিস্তান করতে পারেনি। এর পেছনে স্পিনার না থাকাটাও একটা দায় নিশ্চিতভাবেই আছে। এবং সালমান আলী আঘা, সাইম আয়ুব দুজনের কেউই কিন্তু আসলে খুব বেশি ভয় ছড়ানো বোলিং করতে পারেনি। উইকেট নেওয়ার জন্য যে চাপটা ধরে রাখতে হয়, সেটা কিন্তু সালমান আলী আঘা বা সাইম আয়ুবদের করার কথাও না, কারণ দুজনেই পার্ট টাইমার। সাইম আয়ুব তার কাজটা করে দিয়েছেন। একজন পার্ট টাইমারের যেই কাজ, 5টা ওভার তিনি করেছেন, একটা মেডেন নিয়েছেন, সাকিবের উইকেটটা নিয়ে দিয়েছেন, হি হ্যাজ বিন ফ্যান্টাস্টিক, এই কথাটা বলতে হবে। কিন্তু সালমান আলী আঘা, যাকেও পার্ট টাইমার হিসেবে আমরা চিনি, কিন্তু মানে সোল স্পিনার হিসেবে তার কাছ থেকে আরেকটু বেশি এক্সপেক্টেড ছিল কিনা, এবং পাকিস্তান একজন ফ্রন্টলাইনার স্পিনার মিস করেছে কিনা, কারণ পেসারদের দিয়ে যখন আপনি কন্টিনিউয়াস বল করাবেন, ভ্যারিয়েশনটাও তো আসলে কমে আসে। অবশ্যই। আর সালমান আলী আগা খুব সম্ভবত 15 ওভার বল করেছেন, কিন্তু তিনি উইকেট পাননি। খুব সম্ভবত তার বলে একটা ভালো আবেদন হয়েছিল, যেটা হচ্ছে সাদমানের বিপক্ষে ছিল। এছাড়া তিনি যে খুব বেশি হুমকি বা ট্রেড হয়েছেন সেটাও না। এক্ষেত্রে আমার মনে হচ্ছে আবরার আহমেদকে বাংলাদেশের এই দলের সঙ্গে না খেলিয়ে কি একটা ভুল করলো কিনা, যেহেতু রাওয়ালপিন্ডিতে তার রেকর্ড খুব ভালো ছিল প্রথম শ্রেণীর ক্রিকেটে, এই ভুলটার ফলে কি পাকিস্তান ভুগবে কিনা সেটা অন্তত সময় বলে দিবে। তবে পার্ট টাইমার কিংবা তাদের যে ফ্রন্টলাইন পেসাররা, তারা একেবারে ব্যর্থ অন্তত আপাতত টেস্টের যা গতিপথ। এবং এখনও পর্যন্ত পাকিস্তান যতটুকু ভুগেছে, যদি ম্যাচটা পঞ্চম দিনে গড়ায়, বাংলাদেশকে 4th ইনিংসে ব্যাটিং করতে হয়, এই উইকেটে স্পিনারদের কিছু না কিছু রোল তো থাকবে। সেই জায়গায় পাকিস্তান হয়তো একটা ট্রিক মিস করে গেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.